ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, অনার্স প্রথম বর্ষ, মুসলমানদের ইতিহাস, 570 থেকে 750। বিষয়কোড 21101 অর্থাৎ 601। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রশ্ন 5, হানিফ সম্প্রদায় কারা? অথবা ইসলাম পূর্ব যুগের হানিফ সম্প্রদায় সম্পর্কে লিখো। উত্তর, ভূমিকা। পাক ইসলামী যুগে আরবে মদিনা নগরীতে কতিপয় লোক আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন। তারা স্বতন্ত্রভাবে জীবনযাপন করতেন এবং মূর্তি পূজার বিরোধী ছিলেন। প্রত্যলিক আরবে তারা হানিফ সম্প্রদায় নামে পরিচিত। হানিফ সম্প্রদায়, হানিফ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ পবিত্র, একনিষ্ঠ ইত্যাদি। আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারের যুগে মদিনায় হানাফি নামে একটি সম্প্রদায় এক ঈশ্বরবাদে বিশ্বাস করত। তারা পৌত্তলিকতার বিরোধিতা করত এবং মানুষকে সঠিক পথের নির্দেশ দেয়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই ওকারা বিন নওফেল, জায়েদ বিন আমর, আবু আনাস প্রমুখ ছিলেন এই সম্প্রদায়ের লোক। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞাতি ভাই উমাইয়া বিন আবি সালাতও ছিলেন এক ঈশ্বরবাদে বা হানাফি সম্প্রদায়ের। সাহাবাইগণ বিশ্বাস করত যে তারা হযরত ঈসা ও হযরত ইদ্রিস আলাইহিস সালামের অনুসারী। হানাফিরা সংখ্যায় কম ছিলেন, ফলে তারা আরবের ওপর কোনোভাবেই প্রভাব বিস্তার করতে পারেনি। হানিফ সম্প্রদায়ের সংখ্যা। ঐতিহাসিকদের মতে এদের সংখ্যা ছিল 6 জন। তারা হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো ভাই ওকারা বিন নওফেল, উমাইয়া বিন সালত, আউস বিন সৌদা, আবি আনাস, জায়েদ বিন আমর, মুআল্লাকাত রচিত কবি জুহাইর বিন আবু সালমা প্রমুখ। তবে সিরাতে রাসূলুল্লাহ গ্রন্থে হানাফি সম্প্রদায়ের সংখ্যা ছিল 12 জন। হানাফি সম্প্রদায় বিশ্বাস। পাক ইসলামে আরবে বিভিন্ন ধর্মে বিশ্বাসী লোক ছিল, তবে তারা মূল ধর্ম থেকে অনেক দূরে সরে যায়। এমন তো অবস্থায় হানাফি সম্প্রদায় উপলব্ধি করে যে সবাই ভ্রান্ত পথে পা বাড়িয়ে, তাই তারা একত্ববাদ তথা এক আল্লাহর প্রতি বিশ্বাস অটুট থাকে এবং পৌত্তলিকতা গ্রহণ না করে একমাত্র আল্লাহর আরাধনায় নিজেদের নিয়োজিত করেন। হানিফ সম্প্রদায়ের সামাজিক কার্যকলাপ। হানিফ সম্প্রদায় সমাজে প্রচলিত অজ্ঞতা, পাপাচার, নীতিহীনতা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, সুদ, লুণ্ঠন ও জুয়া থেকে নিজেদেরকে দূরে রাখত। এসব নৈতিকতা বিবর্জিত কাজে ঘৃণা করে পরলৌকিক মুক্তি ও সুখ লাভের আশায় তারা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করত এবং সেই অনুযায়ী জীবনযাপন করত। উপসংহার। পরিশেষে বলা যায় যে হানিফ সম্প্রদায়ের স্বল্প সংখ্যক লোক অন্ধকার যুগে আল্লাহর একত্ববাদ ও সার্বভৌমত্ব বিশ্বাস করতেন। তারা মানুষকে সঠিক পথের সন্ধান দিতেন এবং পৌত্তলিকতার ঘোর বিরোধী ছিলেন। সর্বোপরি হানিফ সম্প্রদায়ের লোকেরা জাহেলি যুগেও তাওহীদের ক্ষীণ প্রদীপ শিখা জ্বালিয়ে রেখেছিলেন। এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনি একটু কিছু শিখে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। যদি কারো কোনো সমস্যা হয় বা আপনার কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। আর আমি যত দ্রুত সম্ভব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল ডিপার্টমেন্টের প্রশ্নের উত্তর আপলোড দেওয়ার চেষ্টা করব। সকলে পাশে থাকবেন। এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।